এনজেপি আইওসির উল্টো দিকে চোরাই তেল মজুত রাখা একটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার রাতে। অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। Pampered, not just a hospital, but a mother. আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় শিলিগুড়ি দমকল বিভাগের 3টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরটিতে চোরাই তেল মজুত রাখা হয়েছিল। আমরা এসে দেখছি ওই তেলের ড্রামগুলো তেল রাখা ছিল, হয়তো সেটা জ্বলছে, তেলের ফায়ার ছিল, অয়েল ফায়ার ছিল। আর আমরা ফোম চার্জ করি। তো আমাদের ফায়ার ব্রিগেড শিলিগুড়ি ফায়ার স্টেশন দুটো আর ফুলবাড়ি ফায়ার স্টেশন একটা। তেলের ফায়ার জল দিয়ে নেই, ফোম চার্জ করতে হয়। হ্যাঁ, তেল মজুত ছিল, এটা তেল মজুত করে রাখা ছিল। এখন কারণটা বলতে পারছি না, কি কারণ লেগেছে। দমকল আছে, চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এলাকার ছেলেরা সবাই আছে, সবাই মিলে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আসুক। আর বারবার কেন লাগে সেটা পুলিশ বলতে পারবে, সিস্টেমের যারা অংশ তারাই বলতে পারবে বারবার কেন লাগে। পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করুন, পুলিশ অনেক বেটার, আমাদের থেকে অনেক বেশি পুলিশ বলতে পারবে। তারাই সমস্ত সিস্টেমের অংশ যারা, তারা এইসব ভালো উত্তর দিতে পারবে। বারবার দেখছেন, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। আমরা তো খালি দেখতেই পারি, এর পেছনে আমাদেরও জনপ্রতিনিধিদের খুব বেশি কিছু করণীয় থাকে না। যাদের দেখার কথা তারা দেখুক না। বারবার ঘটনা ঘটে যাচ্ছে, যাদের উপর দেখার দায়িত্ব তারা দেখুক। বোঝা যাচ্ছে না ঠিক ভেতরে, খুব বেশি ভেতরে তো যাওয়া যাচ্ছে না। দুটো বাড়ি মনে হচ্ছে ক্ষতি হয়েছে, আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না, বারবার শিখা উঠে আসছে, দাউ দাউ করে আবার জ্বলে উঠছে। বুঝতে পারছি না ভেতরে কি হচ্ছে। দমকলের লোকেরা তো আছে, ওখানে কাজ করছে, তারা চেষ্টা করছে। তারা দমকলের দিক থেকে কোনো খামতি আমাদের নজরে পড়েনি। আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করেছি, খবর যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা বলেছে 3টে গাড়ি বেরিয়ে গেছে। যাই হোক, ঠিক সময় মতো ওরা চলে এসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই এলাকার যারা স্থানীয় মানুষ, স্থানীয় যুবক, তারা অল আউট একদম ঝাঁপিয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে। এখন ঠিক আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। আশা করি এর থেকে বেশি যতটুকু ক্ষতি হচ্ছে তার থেকে বেশি আর ক্ষতি হবে না, এটাই আশা করবো। আর এটা তো সবাই জানে এই আগুনের কারণ কি। সে কারণটা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে তাদের দেখা উচিত। তাদের এবার সিরিয়াস হওয়ার সময় এসছে। তারা আসেন, এখানে ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে যান। এখানকার মানুষ, হাজার হাজার মানুষ এখানে বসবাস করে, তাদের জীবনের আশঙ্কা থেকে যায়। আর যারা মনে করেন আমাদের ট্রান্সফারের চাকরি, আসবো কিছুদিন থাকবো, 1 বছর 2 বছর থাকবো, আবার তো চলে যাবো, আমাদের ওইসব নিয়ে ভাবার কি। এই যদি গয়ঙ্গচ্ছ মনোভাব হয় তাহলে এটা চলতেই থাকবে। বললাম না লাগে, আমি 11টার দিকে আমার বউ ফোন করছে, আমাকে বললো যে আগুন লাগছে। আমি কোথায় বলে আইসি গেটে। আর কি না, বউ বাচ্চা নিয়ে এদিকে চলে যাও। আর কি বলবো দাদা, এই আগুনটা পুরো ডেঞ্জার দাদা। এই আগুনটা প্রায় লাগে, আইসিতেও লাগতে পারে। আইসিতে কেন লাগে না? আমাদের এই জায়গাটা গলিতে লাগে কেন? এই মাথা তো ওই মাথা, এই মাথা, এই রোডটা শেষ। মনে হচ্ছে আমি কিছু বলতে পারলাম না দাদা, কিন্তু আগুন প্রায় লাগে। এই নিয়ে না করে 10 বার পার হয়ে গেছে, তেলে ফেলে আগুন লেগেছে। তেল ছাড়া তো হবে না, এরকম নিপানো এখনো নিবাচ্ছে মানুষ। অনেক আগুনটা হয়েছে, কিন্তু আমি পরে আসছি, সবাই লোকজন বাড়ি বাড়িতে বেরিয়ে গেছে।